হ্যালো গাইজ, আজকে আমরা বানাবো একটা দুধেই শিশু যে নাকি ক্লাস 3-তে পড়ে, তার জন্য একটা আর্ট। কারণ তার স্কুলে পরীক্ষা। চারু করুক। এখন সে কি করবে? কারণ সে তো বাচ্চা, সে তো কিছু পারে না। তাই কি করার? আমাদেরই করতে হবে। ওর বোন আছে একটা, তাই সে তাকেই ধরেছি আমি। আমি কেন করব? আমি কেন করব? তোমার বোন, তুমি বোঝো। তাই ওকে দিয়েই কেউ খাটাবো। তুমিই খাটবা। আমি ওকে ডিরেকশন দিচ্ছিলাম, আরও করছিল। পরবর্তীতে ওর দেখি যে না, সে একটু ভালোই করে ফেলতেছিল। হয়তোবা আমিও পারতাম না। পরে দেখি যে না, সুন্দর করে কুচে ঘরটা কি সুন্দর রেখেছে। অবশেষে এই ঘরটা আঁকার পরে আরো একটা ঘর আঁকছে, কারণ তারা তো দুই বোন কি আর এক ঘরে থাকতে পারবে? মারামারি তো অবশ্যই করবে। তাই তারা দুইটা ঘর করছে, যেন নাকি সম্পদ ভাগ হওয়ার পরে দুজনে সমান পরিমাণে। দেখেন, ঘরের সাইজটাও কিন্তু সমানই, কারণ তাদের সম্পদও সমান সমানই দরকার। তারপরে সে কিছুটা বাঁশ এঁকে দিয়েছে, কারণ বাঙালিদের বাঁশ ছাড়া তার কিছুই নাই জীবনে। তাই সে অনেকগুলি বাঁশ আঁকছে। তারপরে একটা গাছ আঁকলো। গাছটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি ভাবিনি এই ছোট্ট পুচকি মেয়েটা এত সুন্দর করে গাছ আঁকবে। তারপর আঁকছে। দেখেন, এখানেও সে নিজের ভাগ বসাতে ছাড়েনি। এখানেও তার দুইটাই গাছ লাগবে, কারণ ওই যে সমান সমান ভাগ সমানই লাগবে তার। তাই সে এখানেও দুইটাই গাছ আঁকছে। কেন রে ভাই, তুই একটা গাছ আঁকলে কি হতো না? না।